হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টি থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিগত সালও যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলির উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করব। কাজে যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে বা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে সামনে, তারা অবশ্যই এই ভিডিওটি দেখো, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বারবার রিপিট আসে মাধ্যমিক পরীক্ষায়। এছাড়াও কিন্তু তোমাদের স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক টেস্ট পরীক্ষা এসে থাকে। তো আমি ভিডিওটা শুরু করছি, তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আজকে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তো চলো আমরা প্রথম প্রশ্ন শুরু করি, ঠিক আছে? তো প্রশ্ন নম্বর 1 বলা হচ্ছে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী? রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী? 4টি অপশন দেওয়া আছে, পার মিটার, পার ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2018 সালে এসেছিল। তোমাদের প্রত্যেককে বলছি এর সম্পূর্ণ ক্লাসের আলোচনা আমরা কিন্তু করে দিয়েছি। যারা ক্লাসটি ভালোভাবে দেখেছো তারা প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো সঠিক উত্তর হবে এখানে অপশন 3 নম্বর অপশনটি, পার ডিগ্রি সেলসিয়াস। অনেকেই কিন্তু ভুল করে এখানে ডিগ্রি সেলসিয়াস করে দেয়, ঠিক আছে? এটা কিন্তু একেবারেই ভুল। এর উত্তরটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? অথবা যদি তোমার পার কেলভিন থাকে বা পার ফারেনহাইট থাকে সেটাও কিন্তু উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? 4টি অপশন রয়েছে, উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। এটা কিন্তু আমি আগের দিনও বলে দিয়েছি। তো এই প্রশ্নটি এসেছে মাধ্যমিক 2017 সালে। তো এর সঠিক উত্তর হচ্ছে উপাদানের প্রকৃতির ওপর, কেমন ধরনের উপাদান ব্যবহৃত হচ্ছে তার ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করবে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি মাধ্যমিক 2020 সালে এসেছে। প্রথম অপশন রূপা, হীরা, তামা, অ্যালুমিনিয়াম। তো সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে বেশি তাপ পরিবহন করে রূপা, ঠিক আছে? হীরা সবচেয়ে বেশি তাপ পরিবহন করে হীরা। আর তোমার কারেন্ট যেটা পরিবহন করে সেটা সেক্ষেত্রে রূপা হয়, ঠিক আছে? তো এটা রূপা না, এটা হবে তোমার হীরা, সবচেয়ে বেশি তাপ পরিবহন করে। 4 নম্বর প্রশ্ন, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 4টি অপশন 1, 2, 3, 4। সঠিক উত্তর হচ্ছে এখানে 3টি, ঠিক আছে? কারণ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক কঠিনের দেখা যায়। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে তরলের আপাত প্রসারণ গামা এ ও প্রকৃত প্রসারণ গামা আর এর মধ্যে সম্পর্ক কি? 4টি অপশন রয়েছে, তো আমি অপশনে যাচ্ছি না, সরাসরি তোমাদের উত্তরটা বলছি বুঝিয়ে। আপাত প্রসারণ মানে হচ্ছে তরলের নিজস্ব প্রসারণ, তরল উত্তপ্ত করলে যতটা বৃদ্ধি পায় আয়তনে সেটা হচ্ছে তরলের নিজের প্রসারণ বা আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ মানে হচ্ছে তরলের নিজের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে এখানে 4টি অপশন রয়েছে, গামা এ গ্রেটার দেন গামা আর, গামা এ ইকুয়াল টু গামা আর, গামা এ লেস দেন গামা আর, আর এটা হচ্ছে গামা এ বাই গামা আর ইকুয়াল টু ধ্রুবক। তো দেখো আপাত প্রসারণ থেকে প্রকৃত প্রসারণ বড় হয়, তাহলে গামা এ লেস দেন হচ্ছে গামা আর, এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? মানে অপশন 3 নম্বর অপশনটা সঠিক হবে। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এই প্রশ্নটি মাধ্যমিকে 1 বছর এসেছিল, ঠিক আছে? একটু ঘুরিয়ে এসেছিল। তো উত্তরটা হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? পার ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর। আচ্ছা, এবার হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গামা আর, গামা এ এবং গামা জি এর মধ্যে সম্পর্ক কী? তো মনে রাখবে যে গামা আর ইকুয়াল টু হচ্ছে গামা এ প্লাস গামা জি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু হচ্ছে আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ, ঠিক আছে? চলো এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? দেখো রোধাঙ্ক হচ্ছে পরিবাহিতাঙ্কের উল্টো, তাহলে রোধাঙ্ক ইকুয়াল টু 1 বাই পরিবাহিতাঙ্ক, অর্থাৎ 1 বাই কে হবে সঠিক উত্তর, অর্থাৎ 4 নম্বর অপশনটি। আচ্ছা, এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে বেশি, কম, সমান, কম বা বেশি? তো তরলের প্রকৃত প্রসারণ তরলের আপাত প্রসারণের থেকে বেশি, কারণ তরলের প্রকৃত প্রসারণ মানে নিজের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, ঠিক আছে? তাহলে আপাত প্রসারণ থেকে বেশি। আচ্ছা, এরপর আমরা 1 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। এই 1 নম্বরের প্রশ্নের মধ্যে সরাসরি এসিকিউ প্রশ্ন রয়েছে এবং সত্য মিথ্যাও রয়েছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? মাধ্যমিক 2017 সালে আসা প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপারে পেজে এই প্রশ্নটি কিন্তু পাওয়া যায়। তো
সঠিক উত্তর হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। ঠিক আছে, অনেকে কিন্তু এটা ভুল করে দেয়, আপাত প্রসারণটিকে তরলের নিজস্ব ধর্ম বলে রেখে দেয়, এটা হবে না। তরলের প্রকৃত প্রসারণটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। 2 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসা একক কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিক 2017 এবং 18 পরপর কিন্তু 2 বছর এসেছিল প্রশ্নটি। প্রশ্ন হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন। ঠিক আছে, আচ্ছা তুমি এটা করবে ডাব্লু পার মিটার, মানে তোমার এটা তাপ পরিবাহিতাঙ্কের একক। ঠিক আছে, তো ডাব্লু পার এম পার কেলভিন, মানে কে আছে তো কেলভিন, তো ডাব্লু পার মিটার। তুমি এটাও করতে পারো বা এটাও করতে পারো, জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন। ঠিক আছে, প্রথমেরটাই করবে, তোমার যেটা সুবিধা হবে সেটা করবে। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন, এটাও করতে পারো, অথবা জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন, এটাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম। দেখো, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট, তাপ পরিবহন করে এমন একটা অধাতু, এটা মাধ্যমিক 2017 সালে প্রশ্নটি এসেছে, উত্তর হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, লোহা, এটাও কিন্তু টেস্ট পেপারে খুব দেখা যায় প্রশ্নটি, লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? মাধ্যমিক 18 সালে এসেছিল প্রশ্নটি, তো সঠিক উত্তর হচ্ছে ইনভার, সবচেয়ে কম হচ্ছে এখানে ইনভার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর, বলা হচ্ছে তাপের পরিবহন প্রক্রিয়ার বস্তুটির উপাদান কণাগুলির স্থান পরিবর্তন করে। তাপের পরিবহন প্রক্রিয়ায় বস্তুটির উপাদান কণাগুলির স্থান পরিবর্তন করে, এটা সত্য নাকি মিথ্যা? মাধ্যমিক 2019 সালে প্রশ্নটি এসেছিল, সঠিক উত্তর হচ্ছে মিথ্যা। ও বস্তুর যে উপাদান কণা সেগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। তো এটা সত্য মিথ্যা দুটি তোমাদের অপশনে দেওয়া আছে। এটা মাধ্যমিক 2018 সালের প্রশ্নটি এসেছিল। বলা হচ্ছে, দেখো আরেকবার প্রশ্নটি পড়ি, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলের যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা সত্য হবে। ঠিক আছে, এটা মিথ্যা, এখানে টাইপটা বলেছে, সত্য হবে, কারণ তরলের প্রকৃত প্রসারণ মানে কি আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, অর্থাৎ পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে, সুতরাং এটা হবে সত্য। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা মাধ্যমিক 2020 সালে প্রশ্নটি এসেছে। তো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ফারেনহাইট। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। তাপ প্রয়োগে তরলের যে আয়তন প্রসারণ হয় এমন একটি উদাহরণ, মাধ্যমিক 2020 সালে প্রশ্নটি এসেছে। উত্তরটি হচ্ছে থার্মোমিটারের কুণ্ডটি কোন উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুণ্ডের ভেতরে থাকা তরল উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। তোমরা প্রত্যেকে থার্মোমিটার দেখেছো। ঠিক আছে, এটা কিন্তু তাপের প্রভাবে হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? তো এটা মনে রাখবে, তাপীয় রোধ হচ্ছে তাপ পরিবাহিতার অনন্যক, অর্থাৎ দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, তাই এটা উত্তর হবে তাপীয় রোধ ভ্যারিস 1 তাপ পরিবাহিতা। ঠিক আছে, মাধ্যমিক 2019 সালের প্রশ্ন, এটা হচ্ছে পরস্পর ব্যস্ত সম্পর্কে এরা থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এটা আমরা প্রত্যেকে জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করি, ক্ষেত্রফলকে বিটা এবং আয়তনকে আমরা গামা দিয়ে প্রকাশ করি। তাহলে উত্তরটা হচ্ছে আলফা ইকাল টু বিটা বাই 2 ইকাল টু গামা বাই 3। ঠিক আছে, অবশ্যই কেউ সরাসরি এই সম্পর্কটা লিখবে না, এটা লেখার আগে কিন্তু কোনটাকে দৈর্ঘ্য প্রসারণ, কোনটাকে ক্ষেত্র প্রসারণ, কোনটাকে আয়তন প্রসারণ বলে সেটাকে লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? তোমরা এটা সরাসরি বই থেকেও পড়তে পারো। তো স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময় যে তাপ পরিবাহিত হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। এটা তাপ পরিবাহিতাঙ্কের গাণিতিক সম্পর্কটি, এটা আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা বুঝে নেবে। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে একটা অঙ্ক আছে ছোট্ট মতন, এই অঙ্কগুলি কিন্তু এমসিকিউ বা এসিকিউ প্রশ্নতে টেস্ট পেপারে অনেকবার দেওয়া থাকে। তো প্রশ্নটি হচ্ছে লোহার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? প্রথমে দেখতে হবে যে আমাদের 3টি সম্পর্ক আছে। আমাদের সম্পর্ক হচ্ছে আলফা ইকাল টু বিটা বাই 2 ইকাল টু হচ্ছে গামা বাই 3, তাই তো? এটা হচ্ছে আমাদের সম্পর্ক। এবার এখানে দেখো কি কি দিয়েছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো ক্ষেত্র আলফাটা তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আলফাকে আমরা বাদ দিলাম। তাহলে রইল কি বিটা বাই 2 ইকাল টু গামা বাই 3। এই দুটো হচ্ছে আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এবার অঙ্কটা কীভাবে করেছি দেখো, বিটা বাই 2 ইকাল টু গামা বাই 3 যদি হয়, আমাকে বের করতে বলেছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা,
তাহলে গামা ইকুয়াল টু কী হবে, কোনাকুনি গুণ করলে 3 বিটা বাই 2। এবার দেখো নেক্সট লাইন কী করেছি, 3 ইন্টু, নেক্সট লাইনটা দেখো 3 ইন্টু 24, মানে 3 ইন্টু এই বিটার জায়গাতে আমরা বিটার যে মান সেটাকে বসিয়ে দিয়েছি 3 ইন্টু 24 ইন্টু 10 টু দি পাওয়ার -2 বাই 2, নিচে 2টা। এবার এখানে কেটে গেল 12 দুগুণে 24, তাহলে 3 12 হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে কোনো পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? উত্তর হবে পরিবহন পদ্ধতিতে। আরেকটা কিন্তু মনে রাখবে যে সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে আমাদের পৃথিবীতে আসে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। এটা কিন্তু এসে থাকে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কোথায় গেল 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন 14 নম্বর প্রশ্নের অ্যান্সারটি এখনও করিনি, তো তোমাদের জন্য রেখেছি এটা। এটা করা হয়নি কারণ তোমাদের জন্য রেখেছি হোমওয়ার্কের জন্য। সেটা হচ্ছে যে একটা উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে যায়, ঠিক আছে? পদার্থের আয়তন করা, আমরা তো জানি যে তাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন বাড়ে, কিন্তু এমন একটা উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন কমে যায়, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে যাবে এর উত্তরটা কী হবে, ঠিক আছে? আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লাগে। এটা কিন্তু অগ্নিসংকেত যন্ত্রে ব্যবহার হয়, আর কিভাবে কাজ করে এটা কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এটা আমি আগেও এমসিকিউতে একবার বললাম, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। আর এসআই পদ্ধতিতে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? পার কেলভিন, বা তুমি এটাকে পার ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওর এতগুলি প্রশ্ন। আশা করব এই প্রশ্নগুলি তোমাদের অনেক হেল্প করবে তোমাদের পরীক্ষায় একটা ভালো প্রস্তুতির জন্য, এবং এই প্রশ্নগুলি থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ কমন চলে আসে, সুতরাং তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো তোমাদের এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো, ভিডিওটিকে লাইক করতে পারো। আর ভিডিও শেষে একটাই কথাই বলবো, যারা আমাদের চ্যানেলে এসেছো, ভিডিও দেখলে তোমাদের যদি ভালো লেগে থাকে, মনে হয় যে আমাদের উপকারে আসছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি তোমাদের পাশে সর্বদাই থাকবো মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের পাশে সমস্ত বিষয়ের সাজেশন, নোটস এবং ক্লাস নিয়ে। আজকের ভিডিও তবে এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।